যাই হোক, আরও লোক জয়েন হোক লাইভে। তারপরে কিছুক্ষণ পরে লোক আরও বেশি জয়েন হওয়ার পরে আমি আপনাদের সাথে জাস্ট আপনাদের কাছে 5 মিনিট সময় ভিক্ষা যাচ্ছি, ভিক্ষা চেয়ে নিব। 5টা মিনিট আপনাদের সাথে আমি একটু কথা বলবো, দেন আমরা লাইভের সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, আমরা একটা ছদ্মনাম ব্যবহার করেছি, তো আমরা সেই ঘরের দিকে এগিয়ে যাব। তো শুরুতেই সবাই লাইভটি আগে একটু শেয়ার করে দেন, আরও লোকজন জয়েন হোক। হয়তোবা হতে পারে আজকের লাইভটি খুব ভয়ঙ্কর, আবার নাও হতে পারে, কারণ আমরা ভিতরে যাওয়ার পরে লাইভ কন্টিনিউ চলতে থাকা অবস্থায় আমরা বলতে পারবো, আর আপনারাও দেখতে পারবেন যে আসলে কি হয় বা না হয়। তো সবাই এখনও যারা যারা লাইভটি শেয়ার করেননি তারা লাইভটি শেয়ার করে দেন। আর আরেকটা কথা বলবো, যাদের কাছে ফুলের ভালোবাসা রয়েছে তারা টিম জিএচআইকে ভালোবেসে অবশ্যই ফুলের ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন ও পাশে থাকবেন। তো যাই হোক, লোক জয়েন হতে হতে আমি পরিচয় পর্বটা শেষ করি। তো ক্যামেরার পেছনে আছি আমি, এমডি আবু নাইম সাকি, আর আমার সাথে আছে, তোমার নামটা একটু সবাইকে বলো। আমার নাম মাহিন। আমার সাথে আছে মাহিন, আর মাহিনেরই পরিচিত কোনো একজনের বাসা। তো ওদের মানে নিজ চোখে দেখা যে একটা বাড়ি কিভাবে সেটা ভৌতিক হয়ে ওঠে, কিভাবে সেটা পরিত্যক্ত হয়ে ওঠে, কিভাবে মানুষের কি সাথে কি হয়, কি ঘটে, তো এগুলা এই বাড়িতেই ঘটেছে। তো মোটামুটি আপনারা এই মুহূর্তে অনেক লোক লাইভে জয়েন করেছেন। আমি সকলের উদ্দেশ্যে একটু সময় নিব, একটু সময় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। সেইটা হলো, আপনারা জানেন যে আমাদের টিম জিএচআই আর আপনাদের মাধ্যমে বা আমার মাধ্যম হয়ে আপনাদের সহযোগিতায়, আল্লাহর ইচ্ছায় আমরা আজ থেকে আরও 1-1.5 বছর আগে একটা এতিমখানা করে দিয়েছিলাম সোনারগাঁর কলতাপাড়াতে। তো সেই এতিমখানাটা সম্পূর্ণই আমাদের ও আমাদের গ্রুপের উপরে নির্ভরশীল। তো আপনারা রীতিমধ্যে দেখেছেন যে আমি পেজে পোস্ট করেছি, সেই এতিমখানায় একদম গরিব মানে একদম দরিদ্র যেই শিশুরা সেই এতিমখানায় থাকে, বসবাস করে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সবই মোটামুটি আমাদের এই গ্রুপ থেকেই সবসময় কম বেশি যতটুকু পারি আমরা চালিয়ে নিয়ে যাই। কিন্তু গত 2 দিন ধরেই তারা আমাকে নক করছিল, গত 2 দিন ধরেই তারা আমাকে ফোন করছিল। সেই কোরআনের পাখিগুলা সামনের মাসের খাবারের কোনো ব্যবস্থা তাদের আর নেই। তাদের ঘরে, তাদের মানে মাদ্রাসায় বিন্দু পরিমাণ কোনো বাজার আর নেই। হয়তোবা কালকের দিনটা তারা চলতে পারবে, পরশুদিন থেকে তাদের আর বাজার করে খাওয়ার মতো অবস্থা নেই। এই প্রায় 60টা শিশু প্রায় অনাহারে থাকবে। তো এই কোরআনের পাখিগুলোর জন্য কি আমরা একটু আগে আসতে পারি না? টোটাল পুরা 1 মাসের বাজারের জন্য আনুমানিক তারা আমাকে একটা ধারণা দিয়েছে যে 50,000 টাকার মতো খরচ হতে পারে। তো আমি অলরেডি লাইভের পিন কমেন্ট করে দিয়েছি বিকাশ নাম্বার, বিকাশ ও নগদ পার্সোনাল নাম্বার। তো আপনারা যে যতটুক পারেন, যার যতটুক সামর্থ্য আছে, এই কোরআনের পাখিগুলোর জন্য একটু সহযোগিতার হাতটা বাড়াই দিবেন। কারণ এখন আমরা সবাই দেখেন আতঙ্কে আছি, ভূমিকম্পের আতঙ্ক, অনেকে ঢাকা ছেড়ে দেশে চলে গেছে নিজের জীবন বাঁচানোর জন্য, কিন্তু সেই কোরআনের পাখিগুলো কোথায় যাবে? না আছে তাদের ঘর, না আছে তাদের কিছু। তো এর ভিতরে যদি তারা না খেয়ে থাকে, না খেয়ে কষ্ট করে, আমাদের শেষ জমানায় আল্লাহ পাক যেদিন আমাদের নিয়ে যাবে, এই কোরআনের পাখিগুলোই কিন্তু আমাদের জানাজা পড়াবে। এই কোরআনের পাখিগুলোই কিন্তু আমাদের দিনের কথা শোনাবে, ইসলামের কথা শোনাবে, হাদিস শোনাবে আমাদের। ওদের কথার মাধ্যমেও এমনও হইতে পারে আমাদের আল্লাহ পাক হেদায়েত দান করতে পারে। তো এই কোরআনের পাখিগুলোর বাজার করার জন্য আমি আবারও বলছি, কালকের দিনটা পর্যন্ত ওরা খেতে পারবে। পরশু দিন থেকে ওদের বাজারের, ওদের ঘরে আর কোনো মানে 2 জন মানুষের খাবারের পরিমাণ বাজারও তাদের ঘরে আর থাকবে না। আগামীকালকেই শেষ হয়ে যাবে। তো দয়া করে, আমি অলরেডি বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি,
আমি আপনারা যার যতটুক সামর্থ্য আছে, যার যতটুক সামর্থ্য আছে, আপনারা এই কোরআনের পাখিগুলোর জন্য, এই কোরআনের পাখিদের একটু খাবারের ব্যবস্থাটা আপনারা করে দেন। আপনাদের কাছে এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট থাকবে, আপনারা আল্লাহর আল্লাহর জন্য হলেও আপনারা করে দেন। আর আমার পোস্টের মধ্যে নিচে, এই লাইভের আগের পোস্টের মধ্যে সেই মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে। যদি কেউ সরাসরি গিয়েও সহযোগিতা করতে চান, আপনারা সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু নর্মালি সেই মাদ্রাসাটা আমি বা আমাদের এই গ্রুপ, ইন্নানিল্লাহ, আমি ও আমাদের এই টিম জিএইচ, এই গ্রুপটাই গত 1.5-2 বছর যাবত চালিয়ে নিয়ে আসছি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, কাউকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য আপনারা যতটুক সামর্থ্য আছে, যার যতটুক সামর্থ্য আছে দিয়ে যান। আমি আরও একবার নাম্বারটা বলে দিচ্ছি অথবা লিখে দিচ্ছি, বিকাশ ও নগদ পার্সোনাল। আমি নাম্বারটা আরেকবার কমেন্ট করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার। আমরা এখনো ভিতরে ঢুকি নাই, কি অবস্থা? দেখেন, এই অত্যাচারের মধ্যেও জিনের জাতির এসব অত্যাচার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এসব অত্যাচারের মধ্যেও আমি কোরআনের পাখিদের কথা বলছি। কারণ ইন্নানিল্লাহ, আই হায় হায়, কারণ আমরা আজ আছি তো কাল নেই, যা আমরা দিয়ে যাব তাই আমাদের সাথে। ইন্নানিল্লাহ, অবস্থা কি? হ্যাঁ, আমার হোন্ডা মোন্ডা ভেঙে ফেলাইব। পিঠের মধ্যে লাগছে, পিছন থেকেও তোমারে। চারদিকে তো খালি জঙ্গল আর ক্ষেত। ওই যে দেখেন 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 অবস্থা দেখেন। ইন্নানিল্লাহ, এই রে বাবা রে, পিছনা পিছনা পিছনা, মাথায় পড়বো, মাথায় পড়বো, মাথায় পড়বো। আমরা তো ভিতরে ঢুকতেই পারতেছি না। ও একদমই নতুন। আমার এই ভাইটা আমাদের প্রোগ্রাম সব সময় দেখতো, তো দেখতে দেখতে ও এই জায়গাটার সন্ধান, ইন্না নিলেই তোমার সামনেই পড়ছে, ও এই জায়গাটার সন্ধান খুঁজে বের করেছে। ও আমাকে বলেছে, ওর মাধ্যমে আপনাদের আজকে একদমই একদমই নতুন একটা জায়গার মধ্যে নিয়ে আসলাম। যারা এই বছরের টিম জিএইচের হুডি খুঁজতেছেন, ভাই হুডি না কিনে সেই হুডির টাকাটাই কোরআনের পাখিদের খাবারের জন্য দান করেন। কারণ কালকে বাদে পরশুদিন থেকে তাদের ঘরে আর কোনো খাবার থাকবে না, তারা না খেয়ে থাকবে। আমি এই লাইভটা শেষ করে আপনারা একটু এই পেজে নিচে যাবেন, দেখবেন তাদের কি অবস্থা, তারা কিভাবে ঘুমায় আছে, তারা কিভাবে ঘুমায় আছে, কতটা কষ্টে আছে। চলো আমরা এবার উপর দিকে যাই। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমি উপরে যেতে যেতে আবারও বলছি, এই আল্লাহু আকবার, ইন্নানিল্লাহ, ঢুকতে দিব না ভাই। সেটাই তো চিন্তা করতেছি। আমাকে তো এখনো উপরে ওঠা বাকি, ঘরের ভেতরে ঢোকা বাকি। মনে তো হচ্ছে ঘরে ঢুকতে দিব না। চলো চলো আল্লাহর নাম নিয়ে।
ওই 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 দেখেন 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 বাসঝাড়ের থেকে কিভাবে পড়তেছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ঢিল পড়তেছে। না ভাই, ও বাড়িতে ঢুকতে দিব না মনে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাড়িতে ঢুকতে দিব না। আবারও বলছি, আপনাদের কাছে যদি মানুষগুলো ফুলের ছাড়া করতে হয় আমাদের মনে হয় ফুলের ভালোবাসা থাকে আপনারা সেটা দিবেন। যতটুকু পরিমাণ এখানে ফুলের ভালোবাসা জমা হবে আমরা সেই পরিমাণ তাদের ইন্নানিল্লাহ সেই পরিমাণ অ্যামাউন্ট আমি সেই মাদ্রাসায় এই খাবারের জন্য দান করব। আমি তো ওদিক দৌড়তে পারবো না। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, হুম, এদিক দিয়ে আসেন। তোমার আমার ধৈর্য উঠাইতে হবে। ইন্নানিল্লাহ আই হাই হাই আল্লাহ। ওনারা আসছে, থাকছে কিছুদিন। তো ওনার স্বামীরে প্রায় সময় আর কি ডাকতো। তো ওনার স্বামীরে ডাকার কারণে আর কি ওনারা বলছিল বাড়ি ছেড়ে যাবো গা, যাবো গা, যাবো গা। তো যাবো যাবো বলতে বলতে আর কি ওনার স্বামী হঠাৎ একদিন আর কি মারা যায় অলৌকিকভাবে। সেটা রাত 10টা বা 11টা বাজে। উনি সুস্থ স্বাভাবিক মানুষ, বাজারে গেছে, বাজারতে আসে বিলে ওনার ওই ব্রিজের এদিক দিয়ে আসার সময় ওনারা ডাক্তার ছিল বিলে। তো ওনারা ডাক্তার ছিল, কে বিলে ডাক্তার ছিল যে মিন্টু আয় আমার রে, এখানে আয়, তোর সাথে কথা আছে। এ মিন্টু এদিকে আয়, এ মিন্টু এদিকে আয়, মানে অনেকক্ষণ ভাবেই ডাক্তার ছিল। তো উনি বাড়িতে আসে আর কি ওনার সাথে সাথে জ্বর এসে পড়ছে। তো জ্বরটাও কম আসে নাই ভাই, জ্বর আসছে প্রায় 110 ডিগ্রি তাপমাত্রায় জ্বর। মানে এটা মারা যাওয়ার মতো। আর অবশেষে তিনি মারাও গেছে, তিনি বেঁচে নেই। হ্যাঁ, তাকে তিনি আর তার ওয়াইফ যখন এই বাসায় থাকতো তখন প্রায় রাত বাসঝাড়ের উপর থেকে কিভাবে এই পড়তেছে। আপনারা সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আর আমি আজকে শেয়ার করতে বলতেছি কারণ আজকে শেয়ারের কারণে হয়তোবা অনেক কোরআনের পাখিদের জন্য একটু হলেও সুবিধা হবে। আমি লাইভ করতেছি কিন্তু আমার মনোযোগটা সত্যি ওই দিকে, যে এতগুলা বাচ্চা যারা আমাদের ভরসায়, আমাদের টিমের ভরসায়, আমাদের গ্রুপের ভরসায় তারা আছে। আর কালকে তাদের সম্পূর্ণ বাজার শেষ, পরশুদিন থেকে তাদের না খেয়ে থাকতে হবে। আমি আসলে এটাই ভাবছি খালি। এই যে এখানে একটা টয়লেট ছিল যেটা তারা ব্যবহার করত। আর ঘরের ভিতরের কি অবস্থা সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, কারণ আমরা ভিজিট আসছিলাম ছবি তোলার জন্য। ঘরের ভিতরে গেলে নেটওয়ার্ক চলে যায় কিনা এটা কে জানে। লাইট মেরো নিচের দিকে সাপ টাপ থাকতে পারে কিন্তু গর্দার কি অবস্থা ভাই, ইন্নানিল্লাহ এগুলো তো খারাপ করা থাকে ভাই, আল্লাহু আকবার খারাপ করা থাকে এই অবস্থা কি? আল্লাহু আকবার। থাকে। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই দেখেন ওই যে ইট বাইরের থেকে আহে। আ- আপনি যেই হন না কেন, যেই এই ঘরে থাকেন না কেন, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি।
আপনি কি এই মুহূর্তে যে কোনোভাবে এই 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 আবারও বলছি, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমরা জানি যে আপনি এই পরিবারটাকে এই ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন, বা তার স্বামীকে আপনি মানে দুনিয়া থেকে বিদায় করেছেন কোনো। নুপুর 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 পায়ে হাঁটতেছে বাইরে। তুমি ঠিক আছো মাহিন? এই এই ইন্নানিল্লাহ, কিসে? টাকা দিল সামনে দিয়ে, সাবধান সাবধান সাবধান। সামনে দিয়ে ধাক্কা দিছে। আল্লাহু আকবার। দেখেন, আপনি বা আপনাদের বারবার বলছি, আপনারা আমাদের গায়ে আঘাত করবেন না। আপনি গায়ে আঘাত না করে আপনি এই ঘরে কেন আছেন, কিসের জন্য আছেন, আপনি কি কোনোভাবে আমাদের বুঝাতে পারেন? দৌড়াইতেছে ঘরের চারদিক দিয়ে। তুমি তো কইছো জায়গা ভয়ঙ্কর, কিন্তু এটা তো ভালো ভয়ঙ্কর। হ্যাঁ, এটা তো এত ওই জায়গায় চোখের মতো দিই, হ্যাঁ, চোখের মতো দেখা যায় সেই জায়গায়। দেখি এদিকে চোখটার মতো দেখা যাচ্ছে। সাবধান সাবধান, ওটার পিছিয়ে যায় না। চোখের মতো দেখা যাচ্ছে। এই এই আল্লাহু আকবার। সম্রাট ভাই জি, ঘুঙুরের আওয়াজ। রাইট 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 সম্রাট ভাই, ঘুঙুরের আওয়াজ। নৃত্য পরে নৃত্য নাচার জন্য যে ঘুঙুরটা পরা হয়, সেই ঘুঙুরের শব্দ। মাহিন, থার্মাল দিয়ে দেখো তো কিছু দেখা যায় কিনা। চার চার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি ধরবো? ওকে। আমি কিন্তু লাইট নিভাই দিচ্ছে। এই ওই যে ধরো সামনে, ওই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে টিনার এখানে ছিল, টিনটার এখানে, এই যে টিনটা, এই টিনটা, এই যে টিনটার এখানে ছিল, এই দেখো এখন নাই। লাইট অফ করে দাও তো, লাইট অফ করে দাও, লাইট অফ করে দাও। আচ্ছা, আপনি এটা যদি আপনি হয়ে থাকেন, আপনি কি আরেকবার দেখা দিবেন? আপনি কি আরেকবার দেখা দিবেন? ভাই আমরা আপনার আওয়াজটা আরেকবার শুনতে চাই। আপনি কি খুব এটা বাইরে দিয়ে তালা মারা, না তো এদিক দিয়ে এখন বের হয়ে যাওয়া যেত। এই এই কি করে কি করে কি করে কি করে?
হ্যাঁ, ওই যে টিনটা নিয়ে গেছে। নিয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহ। আলহামদুলিল্লাহ। চালের উপরে উঠছে। আমি আবার লাইট অফ করি, থার্মাল ধরি, আলো তো ধরলে বোঝা যায় না। এই হে, এই দেখো, এই ডিলটা মারলো কোন জায়গা দিয়া? সে তো ওরা প্রচুর পরিমাণে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। তুই গেল এদিকে বেলা দূরে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না লিল্লাহ। আসসালামু আলাইকুম। রে আল্লাহ, ইন্না লিল্লাহ। আপনারা দেখেন নাই, ওরে পুরো উঁচা কইরা ওরে একবারে খাটের এখানে ফালাইছে। দেখেন পুরো খাট ভেঙে ফেলছে। ওরে এইভাবে শূন্যে ভাসাইয়া ওরে ঠাস করে এইভাবে ফালাইছে খাটের উপরে। ইন্না লিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বললো এটা? হাই হাই, 10 ইঞ্চিট মারতাছে। এগুলো কই থেকে মারে? এত বড় ইট বাউকে পাবে তো শেষ। 10 ইঞ্চিট মারতাছে। এগুলো মাথায় বলো তো সে সাথে সাথে। এত বড় ইট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। এই মগটা তো খাটের উপর ছিল। মগটা তো খাটের উপর ছিল ভাই। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না লিল্লাহ। ওই দাও, জানলাও খুলে গেছে।
দেখেন দেখেন, এই যে আমার হাতে এটা, এই যে আমার সাথে ও দাঁড়ায় আছে, এই দেখেন খাট কোন জায়গার থেকে কোন জায়গায় নিয়ে আসছে। পুরা খাট টান দিয়ে ওইখান থেকে এখানে, এই যে নিচের ইটগুলো পর্যন্ত ফালাই দিছে দেখেন। এই যে আল্লাহু আকবার, কি করতেছে এগুলা? অনেকে ভাববেন না যে ও সাহসী না, ও যথেষ্ট সাহসী, ও গ্রামের ছেলে। আর এটা ওরই পরিচিত রিলেটিভের কোন একজনের বাড়ি। এটা ওর খুব পরিচিত জায়গা, কিন্তু ওই ঘটনার পর থেকেই বাসাটা পরিত্যক্ত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু এখানে ভয় আমি পাচ্ছি, আমি ভয় ওকে নিয়ে পাচ্ছি না, ভয় আমি পাচ্ছি কারণ ও গ্রামের ছেলে। একটু বই নাকি, আমার কোমর ব্যথা করতেছে। এই যে খাটা বসা ঠিক হইব না? ভেঙে যাব, ভেঙে যাবে। আসসালামু আলাইকুম। আপনি কি আরেকবার কোনোভাবে আপনার উপস্থিতি আমাদের আরো একবার সুন্দর করে, আমাদের গায়ে আঘাত না করে, আপনি কি বোঝাবেন? এই জায়গাগুলোর সন্ধান আমার কাছে একদমই ছিল না। এই মাহিন যদি না থাকতো তাহলে আমি এই জায়গাগুলোর সন্ধান পেতাম না। আমি ওকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ও জায়গার সন্ধান তো দিয়েছে দিয়েছে, এমনকি ওর বন্ধুরা অনেকেই আসতে চেয়েছিল লাইভ করার জন্য, লাইভ কিভাবে হয় এটা দেখার জন্য, কিন্তু ও কাউকে নিয়ে আসেনি। ও একা আসছে, বলছে ভাই আমরা মানুষ কম যাব, তাহলে অ্যাক্টিভিটিস ভালো হবে। আমি সেজন্য ওকে আমি স্যালুট জানাই। আর ওর মাধ্যমেই, ওর কারণেই আপনারা সুন্দর সুন্দর, মানে সুন্দর প্লেসে, নতুন একটা প্লেসে লাইভটা দেখতে পাচ্ছেন। আর লাইভটা ইতিমধ্যে পর্যাপ্ত, মানে ভয়ঙ্কর হয়ে উঠেছে আর আত্মঘাতীও হয়ে উঠেছে। কোনো প্রবলেম হইতেছে? তোমার চোখ টোক কিন্তু মানে স্বাভাবিক না, চোখ টোক কিন্তু লাল হয়ে আসছে, এরকম লাল কিন্তু তখন ছিল না। হ্যাঁ, মানে ব্যথা করতেছে, ওই যে সামনে থেকে যে যখন ধাক্কা দিছে তখন, এরপর থেকে আমরা একটু সাইলেন্ট থাকবো। আপনি কি আছেন এই মুহূর্তে এখনো ওই বাসায়? আপনি এমন কিছু করে দেখান, তাহলে আমরা বিশ্বাস করব যে আপনি আছেন। কি যেন, কি যেন কইতেছে। হ্যাঁ, ইভেন মাহিনের কাছে আরো কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে, হয়তো এরকম পুরনো বাড়ি নেই, কিন্তু এইসব পুরনো বাড়ির চাইতেও ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা। শব্দগুলো আসে কোত্থেকে আমি বুঝতেছি না। হ্যাঁ, এই কুয়াশাইতেছে নাকি জানলা দিয়া? ধোয়া ধোয়া লাগতেছে না? জানালাটা বন্ধ করে দেখুন। না, স্পটটা মোটামুটি আমাদের এলাকা না, স্পটটা আমাদের এলাকা থেকে অনেকটা দূরে। দেখতে পাচ্ছেন যে আমি সেই বাসার বাহিরে মাঠের মধ্যে বাইক রেখে তারপরে আমি এখানে আসছি। স্পটটা মোটামুটি দূরে, অনেকটাই দূরে। কুয়াশা তো আসে না এটা। কুয়াশা তো না, কিন্তু এরকম ধোঁয়া আসতেছে কোত্থেকে? সেটাই তো। হ্যাঁ, তুমি কি জানালাটা বন্ধ করতে পারবা? দেখি বন্ধ করে। ভেঙে যাবো, দরজা ভেঙে, এই খাট ভেঙে যাবে, খাট ভেঙে যাবে, খাট ভেঙে যাবে। অন্যভাবে যাও তো। কেমন জানি মানে ভিতরে একটা খটকা লাগতেছে, এরকম ধোঁয়া হয়ে যেতেছে কেন? ধোঁয়া আসতেছে কই থেকে? কারেন্ট লাগার তো কোনো সুযোগ নেই, কারণ কারেন্টের লাইন নেই তো, কানেকশন কাটা আছে।
আল্লাহু আকবার। ভাই চলো বাইরে থেকে ঠেলে একটু, হুম, বাইরে থেকে একটু বলতেছে। দাও লাগাই দাও, যা ধাক্কা দিয়ে লাগাই দাও। লাগে না? এই শব্দ হয় পায়ের, কিরকম শব্দ পাইতেছ? পায়ের শব্দ? হ্যাঁ শব্দ হইতাছে। আবারও বলছি, আপনি আমাদের কোনো ক্ষতি না করে আপনি কি আমাদের সাথে কথা বলতে পারেন? থার্মালটা আসলে প্রপার কাজ করছে না, কারণ লোডশেডিংয়ের খুব প্রবলেম। আর আজকে লাইভ করব বলে সারাদিন ব্যস্ত থাকার কারণে থার্মালটা চার্জে একদমই চার্জ নাই, সেটা বুঝে উঠতে পারি নাই। এখন নিয়ে এসে দেখছি যে থার্মালে চার্জ নেই, ব্যাটারি লো, তার জন্য ক্ষমা করবেন। আবার কিন্তু জিনেরা কিন্তু ধোয়ার সাথে চলাফেরা করে, হ্যাঁ ধোয়ার মতো আসে, এই ধোয়া বাড়িতে হয়ে। প্রায় সময় এই বাড়ি থেকে ধোয়া ওঠে। হ্যাঁ এই বাড়িতে প্রায় সময় ধোয়া ওঠে, আবার এই বাড়িতে এই যে ইয়া উপরে যে চাল আছে না, হ্যাঁ, মনে হয় যেমন রাস্তা থেকে যে চাল যেগুলো পুরো ছেড়ে যেতেছে গা, মানে পুরো আগুনের লাইন এই দেখে। বাসা থেকে এরকম ভাবে ধোয়া ধোয়া বের হয়, আর দূরের আগুন- থেকে দেখলে মনে হয় জানি বাসা আগুন লাগছে। হ্যাঁ হ্যাঁ। ইন্না লিল্লাহ, কি বলো? হুম। আমার প্রচন্ড কোমর ব্যথা করতেছে। মোড়াটা কম চলবো। না, মোড়াটা তো একদমই ভাঙা, একটু বসতে পারতাম। উফ, এই জায়গায় এমন বসে যাইব। তুমি সাবধান, তোমার তো চেনা জায়গা, তোমার তো সমস্যা নেই। 19 থেকে 20 হইলে বাইরে তুমি আওলা পথে এলে দৌড় দিলেও তুমি বাসা পাই যাবা, কিন্তু আমি তো পাবো না। আসসালামু আলাইকুম। আমি কি ধরে নিব এই মুহূর্তে আপনারা এখানে কেউ নেই? যদি থেকে থাকেন, কেমন স্তব্ধ হয়ে গেল না? স্তব্ধ হওয়া কিন্তু ভালো লক্ষণ না। মানে বড় কিছু করবো, আমাদের মনে বেঁচে যায় করবে না। যাক, আমি একটু রেস্ট নিচ্ছি কারণ আমার প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে। আহ, আমাদের তাজ্জাত হোসেন ভাই লিখেছেন, সাকি সাহেবের আজকের ভৌতিক লাইভের সহচর ছেলেটি নতুন হলেও খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দিয়ে চলেছে আর খুব সাহসী। ধন্যবাদ ছেলেটিকে। এই 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 উপর থেকে উপর থেকে উপর থেকে শব্দ আসতেছে না? হ্যাঁ হ্যাঁ। ধরো 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 ধরো। এই এই যেমন মনে হচ্ছে কিছু চাবাইতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাড়গোড় চাবাইতেছে না, এরকম শব্দ হচ্ছে। হাড় চাপাইলে যেরকম একটা শব্দ হয় ঠিক এরকম টাইপের একটা শব্দ হচ্ছে। হাড় চাবাইলে যে একটা শব্দ এরকম শব্দ হইতেছে কিন্তু। বিশ্বাস করবো না, আমি লাইভ এই 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 যে দোয়া উঠতেছে, এই যে দোয়া উঠতেছে, দুয়া এই যে দোয়া উঠতেছে, দুয়া 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 ভাই, এই যে ঘরের ভিতরে এই যে এই যে দোয়ায় ভরে যাচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো, অন্ধকারের এই সেটটা বোঝা যায়, দেখো। পুরো দুয়া অন্ধকার বানা লাইছে। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। সাহস রাখো, মনের সাহস রাখো, মনের সাহস সবচেয়ে বড় সাহস। হ্যাঁ আল্লাহু আকবার। এই! এই জায়গা, এই জায়গা, এটার উপরে, এটার উপরে, এটার উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো কিভাবে দোয়া উঠতেছে, দেখো। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। এখনই বলে বোঝা যাবে পুরা দুয়া, হ্যাঁ, পুরা দুয়া ঘর অন্ধকার হয়ে গেছে, কিন্তু লাইট নিবে তো আর কিছু দেখাই যাব না। দুয়াটা বোঝা যায় না যে ক্লিয়ার, পুরা দুয়াটা তো বোঝা যাইতেছে। এই যে ঘর অন্ধকার হয়ে ইন্না লিল্লাহ, দেখো দেখো দেখো, দেখো দেখো দেখো, মনে হইতেছে জানে জায়গায় 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 একটা একটা করে উঠতেছে, জায়গায় জায়গায় একটা করে উঠতেছে, জায়গায় জায়গায় একটা করে উঠতেছে। হ্যাঁ। ইন্না লিল্লাহ, গায়ে হাত দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, দেখো 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 দেখো, যেদিকে যেদিকে বাড়ি দিতেছে এদিকে কেমনে ধোয়া উঠতেছে, দেখো। এই ধোয়ায় কিন্তু আমরা ডুবে যাইতেছি, পরে আমরা হারিয়ে যাবো। চলো 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 চলো, রুম থেকে বের হও। কই তুমি, কই কই কই, লাইট জ্বালাও, লাইট জ্বালাও, লাইট জ্বালাও, লাইট জ্বালাও, লাইট জ্বালাও। পরে পরে হারাই যাবো, হারা যাবো, হারাই যাবো। সাবধান সাবধান সাবধান, ধোয়া দিয়ে কিন্তু একদমই হয়ে যাচ্ছে, ঢাইকা ফেলতেছে, ঢাইকা ফেলতেছে। এই 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 এই, ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। দেখেন, আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না, আপনি আমাদের কোনো প্রকার ক্ষতি করবেন না। আমরা আপনার এই ঘরে থাকতে আসিনি, আপনাকে এই ঘর থেকে তাড়াতে আসেনি। একটা জিনিস দেখেন, এটা যদি কোনো কাপড়ের ধোয়া হতো বা কোনো কিছু দিয়ে আমাদের জ্বালানো ধোয়া হতো, তাহলে এতক্ষণ আমাদের চোখ দিয়ে গল গল করে পানি পড়তো। কিন্তু দেখেন, আমাদের চোখ এতক্ষণ যেরকম ছিল ঠিক ওই অবস্থাতেই আছে। শুধু ধোয়া হচ্ছে, না কোনো গন্ধ আছে, না কোনো ঝাঁজ আছে, না কোনো কিছু। এই আল্লাহু আকবার। এই এই, আমার পিছনে মাহিন, আমার পিছনে, আমার পিছনে। যেদিকেই থাকে পুরো দুয়াতে বুড়া লাগে। এই সাইডটা তোমার ঢুকে নেই, ঢুকো তো একটু। দেখেন তো একটু। ভাই আমি মারি নাই, আমার হাত থাক। এই দেখো, এই দেখো, দেখো 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 দেখো। এরকম ভাবে কি বলবো, কি এমন পরিস্থিতিতে পড়ছো তুমি কখনো? হ্যাঁ, তোমাদের এলাকা, তোমার আত্মীয়র বাড়ি, তুমি এরকম পরিস্থিতিতে পড়ছো কখনো? আমি কখনো এরকম পরিস্থিতিতে পড়ি নাই, বাট আমি শুনছি শুনছি জানার মতে আমার ইয়াতে হয়েছে, বাট আমি এরকম কোনো পরিস্থিতিতে পড়ি নাই। কি অবস্থা হয়েছে? কর্মর কর্মর শব্দ হয় কই? হ্যাঁ, এটাই তো। কি বলবো, মানে মাঝে মধ্যে আমরা মারাত্মক পরিমাণে ভয় পাই, আবার মাঝে মধ্যে সেই ভয়ের মধ্যে আমরা হাসতে থাকি। মানে হাসি এসে পড়ে, মানে এরকম এরকম কারণে হাসি আসে যে যা আমরা জীবনও দেখি নাই। আর এগুলো কি দেখতেছি চোখের সামনে, মানে চোখের সামনে এগুলো আমরা কি দেখতেছি? এইসব জিনিসগুলো ভাবতে গেলে না, অনেক সময় একটা আছে যে মানুষ খুশিতে হাসে, একটা আছে মানুষ মানে একটু দুঃখ পেয়ে একটা মুচকি হাসি দেয়। মানে এক এক রকমের হাসির না এক একটা ধরন ধরন থাকে। এই 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 এই, একে রে আমার 8টার উপরে বসে আবার। এই যে দেখো, এই জায়গাটা কিটা ফালাইছি এটা দেখেন না, একটা খাটের। ইন্না লিল্লাহ। সত্যি কথা বলতে এখানে এত ঘটনা ঘটে যাচ্ছে, এত ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমার টেনশন একটা দিকেই শুধু কাজ করতেছে, যে
কালকে বাদে পরশুদিন সেই 60 জন কোরআনের পাখি যারা ফ্লোরের মধ্যে ঘুমাচ্ছে এই শীতের মধ্যে, তারপরে যদি খাবার না পায় তাদের কি হবে? এই ঘুমড়াচ্ছে, ঘুমড়াচ্ছে, ঘুমড়াচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধোয়াটা একদমই হয়ে গেল না? হ্যাঁ, ধোঁয়াটা এখন নাই, ধোঁয়া নাই। একদমই ধোয়া নাই। ধোঁয়া নাই। ওই যে 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 দৌড়ে দৌড়ে আসতেছে। চলো চলো, এবার আমরা বাইরে। বাপরে বাপ, সবাই তোমার চোখের দিকে খেয়াল করতে কইতেছে, তোমার চোখ প্রচন্ড লাল হয়ে গেছে। আচ্ছা যাও, তুমি আগে বের হও। আর তোমার অসংখ্য ধন্যবাদ। এরকম এরকম একটা ভয়ঙ্কর জায়গার মানে আমাকে আমার নিয়ে কি জি জি জি, এদিকে কিছু একটা ছিল, কিছু একটা দিকে ছিল, সাদা কাপড়, সাদা কাপড়ের লাইন ছিল। না নিলে হইতে পারে, কারণ এটা সবসময় সবাইরে দেখা যায় না। দেখেন এখন এক ফোঁটা ধোয়া নাই ঘরের মধ্যে। বিসমিল্লাহ, আল্লাহ, ভালো করে দেখো। করতে যে এটা নিয়ে গেছিল, এটারই তো তখন ভিতরে মারছিল, ঘরের দরজার ভিতরে, এই টিনের এটার আবার ওই যে বাইরে হইলে এটা বার হইলে গাছ থেকে পড়ে। সবাই বলতেছেন ওরে নিয়ে যান সাকিব ভাই। আমি ওরে কি কি নিয়ে যাবো? ওর আমারে নিয়ে যেতে হবে আজকে, কারণ আমি আজকে একা, ওর আমাকে বাসায় দিয়ে আসতে হবে। আমার নিয়ে যে সমস্যা নাই, আমি আর অভিজ্ঞতা আছে। ও রাত বিরাতে গ্রাম অঞ্চলে চলে, ওর অভ্যাস আছে। আমার আচ্ছা, কাহিনীটা আমরা মানে এই স্পটটা থেকে সরে তারপরে শুনি। কোন সময় আবার কোন 10 ইঞ্চি এসে মাথার উপরে পড়ে কোন ঠিক নেই। লাইটটা জ্বালো, টর্চটা জ্বালো, নিচে দেখি না কিছু, আলো শেষ হয়ে গেছে। লাইটগুলোর ব্যাটারি বাদ হয়ে গেছে, লাইট কিনতে হবে। এই 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 আই হ্যাঁ, আই হ্যাঁ। আল্লাহ আকবার। এই যে এই বাঁশ গাছ, এই বাঁশ গাছ, এই বাঁশ গাছের বাঁশও কাটা চলে না। তাই হ্যাঁ, এই বাঁশ গাছের বাঁশও কাটা চলে না। একজন লিখছে লাইভটা ঠিক জমলো না। ঠিক আছে ভাই, আমি তাহলে এখানে একটা কবর খুঁদি, কবর খুদে কবরের মধ্যে ঢুকে যাই, ইনশাল্লাহ জমে যাবে। শান্তনু ভট্টাচার্য, কবর খুদে কবরে ঢুকে যাই, জমে যাবে। নির্জন জায়গায় ঘর করে থেকেছিল, তাদের ভিটা বাড়ি ছিল এটা, কিন্তু এখন তো সেটা সেই নির্জন জঙ্গলের মধ্যেই সেই ঘর রয়ে গেছে, বাট তারা আর নাই। আমরা একটু নিচে নেমে দাঁড়াই, চলো। কোন দিক দিয়ে নামো? ওই দিক দিয়ে ঘুরে নামি নাকি? ওই যে সাইডটা দিয়া নাও, তুমি লাইটটা নাও, আমি ফ্লাশ দিয়ে নামতে পারবো। ইন্না নিল্লাহ, ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ। আসো আসো আসো। ওরে বাবা রে বাবা, এটা কি গাছ? বের পাবো? আচ্ছা, আগে নিচে নামি আমরা, আগে নিচে জানে বাইকে রাখছে এই জায়গায় যাই। আমার বাইক আবার ইট পিট মাইরা পোড়া করে ফেলাইছে নাকি কে জানে।
লাইটও চার্জ শেষ হয়ে গেছে। প্রবলেম নাই, ব্যাগের মধ্যে ব্যাকআপ লাইট আছে। হ্যাঁ, ব্যাকআপ লাইট আছে। লাইট অফ করো, লাইট অফ করে ওঠে নাও। আমি একটু বাইকে ঢালান দিব, তুমি থার্মালটা একটু, আমি এখানে আমরা আরো সময় দাঁড়াবো। থার্মালটা একটু ইরি বাপ, ওরে ভাই, হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখছেন ঢিল কিভাবে উড়ে যাচ্ছে ইসের সামনে দিয়ে। এই দেখেন ঢিল ফালাইয়া, ময়লা ফালাইয়া কি করছে, দেখছেন অবস্থা। রাইট, তেঁতুল গাছ, তেঁতুল গাছ ওটা, শফিকুল ইসলাম ভাই, ওটা তেঁতুল গাছ। আল্লাহ, মনে হচ্ছে যেন খুব বড় একটা আস্তানার থেকে বের হয়ে আসলাম। এই ইন্নানিল্লাহ, মানে আমি তো বেশিক্ষণ হাঁটতে পারি না, তার মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম, প্রচন্ড ব্যাক পেন হচ্ছে আমার, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি জাস্ট মাহিনের সাহস দেখে অবাক হচ্ছি। মানে আমি সবসময় টিম লিডার হিসাবে আমি সবাইকে সেভ করি, কিন্তু আজকে মাহিন মনে হচ্ছে যে মাহিন আমাকে সেভ করতেছে। ও আমার সামনে দাঁড়াইতেছে বারবার, ও চারোদিকে খেয়াল রাখতেছে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমি আসার সময় কোনো প্রবলেম হচ্ছিল কিনা, বা আবার ও আমাকে বাসায় নিয়ে দিয়ে আসবে, দিয়ে আবার ও একা একা হেঁটে হেঁটে আসবে, এতটা দূর, অনেকটা দূর ওর বাসা আমার বাসা থেকে, আমি তো বাইক নিয়ে ওর নিয়ে চলে যাব। কিন্তু আমি আরো কিছু সময় এখানে থাকবো, এই তাণ্ডব গুলো চলতেছে, মাটির মধ্যে গোবর, এখানে খালি গোবর, সামনে খালি গোবর আর গোবর। এগুলো অবশ্য কাঁচা গোবরই, মানে একদম শুকনো গোবর না, কাঁচা গোবরই এটা। তো যাওয়ার আগে একটা কথাই বলবো, আমার পেজের মধ্যে আপনি এই লাইভের নিচের যে পোস্টগুলো আছে, এখানে পোস্টে গেলেই দেখবেন যে আমি একটা এতিমখানার ছবি পোস্ট করেছি লিখে। ওই এতিমখানাটা ধরতে গেলে আমরা এবং আমাদের এই টিম এই পরিবার, মানে গোস্ট হান্টার আমরা যে লাইভ করি, এই পরিবারটাই সেই এতিমখানাটা আমরা করে দিয়েছি। তো সেই এতিমখানাটা খুবই গরিব, খুবই গরিব, কোনো ধরনের সাহায্য সহযোগিতা তাদের কাছে একদমই আসে না। বরঞ্চ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা আরো অন্য জায়গায়, হ্যাঁ ব্যাটারি লো, চাপতে ধরে রাখো, দেখো তো অন হয় কিনা। তো তাদের ওইখান থেকে উঠিয়ে দিতে চেয়েছে, কিন্তু সেটাকেও আমরা আটকাইছি, সেটাকেও আটকে আমরা ওইখানে রেখেছি। এমনকি একদম হতদরিদ্র যেসব বাচ্চাগুলা, তাদেরকে একদম ফ্রি খাওয়ানোর, হ্যাঁ এই যে দাও ইটটা পড়ছে দেই, দেখেন, দেখা যাচ্ছিল তো। তো তাদের তাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করে ওইখানে খানাটা আমরা টিকিয়ে রেখেছি। কিন্তু বাচ্চাগুলার কালকে পর্যন্ত খাওয়ার টাকাই আছে, কালকের পর দিন থেকে তাদের খাওয়ার মতো আর কোনো টাকা নাই। আপনারা যে যা পারেন, আমি পিন নাম্বারে দিয়ে দিয়েছি, বিকাশ নাম্বার, আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আল্লাহকে খুশি করার জন্য। আর আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা দান সদকা করে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের বড় বড় বিপদ আপদ ও প্রাকৃতিক যে বড় বড় প্রাকৃতিক দুর্যোগগুলা, এগুলা থেকে আল্লাহ পাক যেন আমাদের রক্ষা করে। দেখেন চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, এখনো চলতেছে। ইন্নানিল্লাহ, আল্লাহ, এই যে আমার পায়ে পড়তেছে, আল্লাহু আকবার। এই যে দেখা গেছে, ক্যামেরা দেখা যাইতেছে যে ঢিলগুলো উড়ে উড়ে আসতেছে।
ই নাই এই রে এই হাই হ্যাঁ হ্যাঁ আমার ভাই গাড়ির কি করছে এখানে থাকা যাবে না থাকা যাবে না থাকা যাবে না থাকা যাবে না এখান থেকে মুভ করতে হবে আরেকবার চলুন ঘর থেকে ঘুরুন দিয়ে আসি আমার দেখি। প্রচন্ড ব্যাক পেন করতেছে প্রচন্ড চলেন আরেকবার ঘর থেকে ঘুরুন দিয়ে আসি দেখি এবার। অনেকটা উঁচারে ভাই উঠতে খুব কষ্ট হয় আবার প্রচন্ড ব্যাক পেন করতেছে আমরা প্রয়োজনে এখানে আমরা আরেকটা পার্ট করব পার্ট 2 করব ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম আর ওদিনের প্রেতকুঞ্জ যেটা ওই জায়গাটার মধ্যেও আমরা আরেকটা লাইভ করব তো আপনারা এটা ছাড়াও এই শীতে আশা করব আরও নতুন নতুন প্লেসগুলা পেতে যাচ্ছেন আর আমাদের সাথেই থাকুন আর একটা কথাই বলবো প্লিজ আপনারা এগিয়ে আসেন কোরআনের পাখিগুলোর জন্য একটু এগিয়ে আসেন তাদের একটু খাবারের ব্যবস্থা আপনারা করে দেন আর যারা নাম্বার খুঁজে পাচ্ছেন না তারা দয়া করে পেজে ইনবক্স করবেন অথবা আমাদের পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আর মাহিনকে আমি পুরা টিম জিএচআই ও এমডি আবু নাইম সাকিব পেজ থেকে ইভেন আমি স্যালুট জানাই যে ওর সাহসে আজকে আমি এখানে লাইভ করতে পারছি নয়তো কখনোই এটা সম্ভব ছিল না আপনারা মাহিনের সম্পর্কে আমাদের যে পাবলিক গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আপনারা ওর সম্পর্কে 2 লাইনে কিছু লিখে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ শুভরাত্রি